আচ্ছা 12টা বাজছে, চল কেকটা কাটি। হ্যাঁ সবই ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু ক্যান্ডেল ও ছোট বৌদি ক্যান্ডেল ওই তো। চল 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 চলে বাবু। এইগুলোর কি দরকার ছিল আমি জানি না। শোন ছোটদা, এগুলো সবই ইচ্ছে ব্যবস্থা করেছে, ছোট বৌদি হেল্প করেছে ওকে। আচ্ছা চল 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 আয়, ক্যান্ডেলটা নেবা, কেকটা কাট, আর দেরি কর, চল। আয়। ভুল হচ্ছে তো। হ্যাঁ আগে ক্যান্ডেলটা নেবা। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। চুপি হা কর। আরে ছাড়, আমায় দে, আমায়। বাবাই মাকে খাওয়াবে না? না ইচ্ছে আমি পরে খাবো। হ্যাঁ প্লিজ খাওয়াও না মাকে বাবাই। নিন না, খান না আপনি। না ঠিক আছে। এই ঠিক আছে কেন রে? ইচ্ছে বলছে, চল খা, খাও। খান। ছোট বৌদি তোমরা বরং একটু রেস্ট নিয়ে নাও। মেজদা, ছোটদার ইনফেকশনটা কিন্তু এখনো যায়নি ঠিকঠাক, আর সকালেও কিন্তু ওর ধুম জ্বর এসেছিল। একদম ঠিক। বাবাই তুমি এখনো স্ট্রং হওনি? আমি ভেবেছিলাম তোমার সাথে জড়িয়ে শোবো। আমি তো স্ট্রং হয়ে গেছি। হ্যাঁ আজই শোবো তো তোমার সঙ্গে পাক্কা। এদিকে এসো, শোনা শোনা মেয়ে আমার। আচ্ছা তুমি না দেখো, আজকে রাতটা বাবাইকে এখানে থাকতে দাও। হ্যাঁ পিপির ঘরে শোবো। লক্ষ্মী মেয়ে তো, হ্যাঁ। কথা শুনবে তো। না না, ও সব বোঝে। ও আজকে আমার ঘরে ঘুমাবে গান শুনতে শুনতে, তাই না? সিস্টেমটা আমি সারিয়ে নেবো, ওটার কিছু হয়নি। চল 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 চল, গুড নাইট। ধ্যাৎ, আপনি ভাবতে পারছেন দাদা আমাকে মুরগি করেছে? এমন বাজে সময় জ্বরটা এলো, ইচ্ছের সঙ্গে ঘুমানো হলো না। আপনি কিছু মনে করেননি তো? মানে ইচ্ছেকে আপনার সঙ্গে শুতে দিতে পারলাম না। আসলে ডাক্তারবাবু তো বলেছিলেন যে কোনো রোগের কাছ থেকে ওকে দূরে থাকতে, ওরই ভালো হবে। হ্যালো, আপনি প্লিজ ওরকম ভাবে বলবেন না। আপনি ইচ্ছের মা, ইচ্ছের ভালো মন্দ আপনার চেয়ে ভালো কেউ বোঝে না, আমিও বুঝি না। এই যে আপনি একা একা এতগুলো কাজ করছেন আর আমি শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি, কেমন দেখায় বলুন তো? আপনি যদি জ্বরে না পড়তেন তাহলে কাজগুলো আপনাকে দিয়েই করাতাম। কি করি বলুন? বাবা, তার মানে আপনিও রসিকতা করতে পারেন?
যাক, জেনে ভালো লাগলো। আপনার মাথা ব্যথা হচ্ছে না তো? একদম না, বরং এরকম ভালো আগে কখনো লেগেছে বলে আমার মনে পড়ছে না। জানেন, এই প্রথমবার এই বাড়িতে আমার জন্মদিন করা হলো, তাও আবার বুড়ো বয়সে। কেন? ওই আর কি, মায়ের কি সমস্ত কুসংস্কার আছে, এই বাড়িতে নাকি ছেলেদের জন্মদিন করা হয় না। আপনি ছাড়ুন তো, বাদ দিন। ম্যাডাম, ওটা আমার বালিশ, আপনি ভুল জায়গায় রাখছেন। না, আপনি এখানে শোবেন। ও, জন্মদিন বলে স্পেশাল খাতে, তাই তো? না, আপনার শরীর ঠিক নেই তো, তাই। নো ওয়ে, আপনাকে আমি কিছুতেই সোফাতে শুতে দেবো না। না, সোফাতে শুলে ঠিকভাবে ঘুমিয়ে আসতে চান। কথা শোনাচ্ছেন? রোজ রাতে আপনাকে ওখানে কষ্ট করে শুতে হয়, ঘুম আসে না, এসব নিশ্চয়ই কিছু বলতে চাইছেন না? কি ব্যাপার বলুন তো, এত ভালো মুডে আছেন আপনি? হ্যাঁ, আছি। আজ না ইচ্ছে খুব আনন্দ পেয়েছে। আমি সত্যি জানতাম না আপনার জন্মদিন নিয়েও ও এত চিন্তা করে। এটাই তো স্বাভাবিক। আমার মেয়ে আমার জন্মদিন নিয়ে আনন্দ করবে না, তা কখনো হয়? জানেন, সুহানি যখন ওকে ছেড়ে চলে যায় তখন তো খুব ছোট ছিল, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি, কি করে সবকিছু হবে, কি করে ওকে সামলাবো। কিন্তু মেয়ে আমার বড্ড লক্ষ্মী, ভারী সুইট। ব্যাস, অনেক হয়েছে। আমি জানি বাবারা যখন মেয়ের প্রশংসা শুরু করে তখন আর থামতে চান। আপনি জান তো, চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন, যান। একটা কথা ছিল আর কি, বলছিলাম কি, আপনাকে না মাঝে মাঝে আমার মাস্টারনির মতন মনে হয়। মনে হয় আপনাকে আলোর বদলে আলো দিদিমণি বলে ডাকি। নেহাত আপনার জন্মদিন, তাই আপনাকে ছেড়ে দিলাম। যেটা বলছিলাম, আমার আপনি শুতে যাবেন। পাক্কা দিদিমণি। সৌরভবাবুকে এত খুশি কখনো দেখিনি। কেন কেউ কখনো না জন্মদিন করেননি? সামান্য এটুকুতেই তো উনি কেমন ছেলে মানুষের মতন খুশি হয়ে যান। কি পায়েস? কেন? কে করলো পায়েস? আমি করেছি মা। কেন তুমি এরকম করলে ছোট বৌমা? ইচ্ছে বললো বলেই তুমি করবে? কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না? এত কিসের দেমাগ তোমার? দেখো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি যে আমার ছোটবেলার লেগে তুমি সব করতেছো। মা হওয়া শেখাচ্ছে। আরে আমার এতগুলো ছেলেপুলে, আমি জানবো না ছেলেদের কিসে মঙ্গল হয়? নালো লাগলো চোখ